পাইয়ে দেওয়ার একটা আমি বলেছিলাম যে পাইয়ে দেওয়ার চেষ্টা পুরোপুরি করব। তো আগের ভিডিওতে আমি ডেট পুরোপুরি বলে দিয়েছিলাম কবে কি করতে হবে। পাবলিশ দেখো আবারও বলে দিচ্ছি যে সিট ম্যাট্রিক্স প্রকাশিত হবে 13/10/2025-এ এবং নিউ রেজিস্ট্রেশন অর্থাৎ যারা নতুনভাবে অ্যাপ্লাই করবে অর্থাৎ তাদের কিন্তু 12 তারিখ থেকে শুরু হয়ে গেছে। 14 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু মিডনাইট পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবে। অবশ্যই তোমরা কিন্তু যারা নতুন ক্যান্ডিডেট আইটিআই করতে চাইছো তারা কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপ করে নেবে। ওকে, দেখো অনলাইন চয়েস ফিলিং ফর আপগ্রেডেশন অলরেডি অ্যাডমিটেড ক্যান্ডিডেট যেটা হচ্ছে 14/10/2025 10টা থেকে 4টা পর্যন্ত কিন্তু তোমাদের খোলা থাকবে। এখানে তোমরা কিন্তু আপগ্রেডেশন করতে পারবে অর্থাৎ তোমরা নিজের চয়েস ফিলিংয়ের জায়গায় তোমাদের কলেজ চেঞ্জ এবং ট্রেড চেঞ্জ কিন্তু করতে পারবে। ওকে, এটা একটা খুব ভালো খবর। নেক্সট দেখো ভ্যাকেন্সি ডিক্লিয়ার্ড হবে তারপরে 14/10/25 ইভিনিং টাইমে। দেন তারপরে তোমাদের মপ আপ রাউন্ড স্পট কাউন্সেলিং শুরু হবে যেখানে তোমাদের কিন্তু কলেজে যেতে হবে। সেটা তোমাদের কবে, সেটা হচ্ছে 15/10/2025-এ 15/10/2025-এ তোমাদের কলেজে যেতে হবে। ঠিক আছে, এবং ক্লাস শুরু হবে তোমাদের 16/10/2025-এ। এখানে তোমরা কারা কারা যাবে, এখানে তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটগুলো নিউ ফর্ম ফিল আপ করেছিলে তারা তো অবশ্যই যাবে এবং যাদের র্যাঙ্ক কার্ড রয়েছে অথচ কলেজ পাওনি তারাও কিন্তু অংশগ্রহণ করতে পারবে। অর্থাৎ প্রত্যেকে কিন্তু এখানে অংশগ্রহণ করতে পারবে। ওকে, আজ আমি যে গাইডলাইন রয়েছে তোমাদের অটো আপগ্রেডেশনের ক্ষেত্রে সেই গাইডলাইন নিয়ে পুরোপুরি আলোচনা করব। অবশ্যই ইম্পর্ট্যান্ট আছে ভিডিওটি, তোমাদের কিন্তু এই ভিডিওটি দেখতে হবে কারণ তোমাদের বুঝতে হবে যে কিভাবে অটো আপগ্রেডেশনটা হবে। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং এর পিডিএফ তোমরা পেতে চাইলে তোমরা এদের কিন্তু ডেসক্রিপশানে টেলিগ্রামের লিঙ্ক রয়েছে, সেখানে কিন্তু জয়েন হয়ে থেকো। দেখবে দুটো চ্যানেল রয়েছে, একটা তোমাদের এমনি অফিসিয়াল চ্যানেল যেখানে তোমরা ভিডিও লিঙ্ক পেয়ে যাবে, এছাড়া তোমাদের আরেকটা গ্রুপ রয়েছে যেখানে তোমরা কিন্তু দেখবে তোমাদের 350+ তোমাদের কিন্তু আইটিআই স্টুডেন্ট রয়েছে এবং প্রত্যেকেই কিন্তু পুরো ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন কলেজে অ্যাডমিশন নিয়েছে। তো প্রত্যেককে সেখানে জয়েন থাকবে, প্রত্যেকটা আপডেট কিন্তু টাইম টু টাইম তোমরা পেয়ে যাবে সেখানে। তো এই জিনিসটা তোমাদের খুব দরকার ছিল যে এই অটো আপগ্রেডেশন কিভাবে করতে হবে। তো অনেকের অনেক প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলো নিয়েই আমি আজকে আলোচনা করব এবং অটো আপগ্রেডেশন কিভাবে করবে তা নিয়েও আলোচনা করব। আবারও বলবো চ্যানেলে যদি নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে কারণ এখানে তোমাদের কিন্তু ফ্রি অফ কস্ট তোমাদের কিন্তু আইটিআই ক্লাস করানো হবে। তোমরা যারা এখনও ফ্রি বুক দেখোনি অর্থাৎ তোমাদের যে ফ্রিতে যে বুক প্রোভাইড হয়েছিল সেই ফ্রি বুক তোমরা যারা এখনও পাওনি তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে কি কি বই তোমাদের এখনও বাকি রয়েছে, সেগুলো কিন্তু আমি পরপর গ্রুপে দিয়ে দেবো। আর গ্রুপে তোমাদের যে বইগুলো লাগবে তারা কিন্তু অবশ্যই গ্রুপে তোমরা মেসেজ করে রাখবে, কেউ না কেউ দিয়ে দেবে। ঠিক আছে, আমি না দিলেও কেউ না কেউ ঠিক দিয়ে দেবে, তাই তোমাদের চিন্তার কোনো কারণ নাই। এবং ক্লাস খুব তাড়াতাড়ি শুরু হবে, তাই জন্য তোমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে কারণ আইটিআইতে ফার্স্ট অফ অল আমি সিলেবাস ডিসকাশন করে দেবো প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে, তোমরাই বুঝতে পেরে যাবে যে কতটা ইজি এবং ইজিলি তোমরা কিন্তু 90% অ্যাবাভ নাম্বার পেয়ে যাবে। ওকে, এই চ্যানেলটি তোমরা কিন্তু অবশ্যই নিজের বন্ধুদেরকে শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে রাখতে বলো কারণ শেষ পর্যন্ত তোমাদের একদম তোমাদের জব পাওয়া পর্যন্ত তোমাদের কিন্তু পুরোপুরিভাবে হেল্প করে যাবে। কোথায় অ্যাপ্রেন্টিসশিপ করবে, কিভাবে অ্যাপ্রেন্টিসশিপ করবে, কোথায় কখন অ্যাপ্রেন্টিসশিপের ফর্ম বেরোয়, গভর্নমেন্ট সেক্টরে আইটিআইয়ের কী কী ফর্ম বেরোয়, ঠিক আছে, প্রত্যেকটা আপডেট কিন্তু তোমাদের কিন্তু সর্বপ্রথম এই চ্যানেলই দিয়ে দেয়। নেক্সট দেখো তোমাদের যেটা বলার ছিল সেটা হচ্ছে কি এই অটো আপগ্রেডেশন গাইডলাইন কি রয়েছে অটো আপগ্রেডেশনের ক্ষেত্রে। আপগ্রেড রাউন্ড যেটা হবে সেখানে কিন্তু তোমাদের এর আগে ভ্যাকেন্সি রিলিজড করা হবে, তারপরে তোমাদের যেটা শুধুমাত্র তোমরা গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট আন্ডার যে পিটিপি কলেজগুলো রয়েছে সেখানে কিন্তু তোমরা অংশগ্রহণ করতে পারবে। এই আপগ্রেড রাউন্ডের জন্য তোমাদের কিন্তু WBSCVTর এই ওয়েবসাইটে তোমাদের কিন্তু ভিজিট করতে হবে। দেন তোমাদের যেটা করতে হবে যে দেখো স্টুডেন্ট গট অ্যাডমিটেড অর্থাৎ তোমরা যে সমস্ত, এইটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস, তোমাদের এই জিনিসগুলো জেনে রাখা প্রয়োজন যে যে সমস্ত স্টুডেন্ট তোমরা অ্যাডমিটেড অর্থাৎ তোমরা যারা ভর্তি হয়ে রয়েছো, অর্থাৎ যে সমস্ত গভর্নমেন্ট পিটিপি কলেজে তোমরা যারা
প্রিভিয়াস কাউন্সেলিংয়ের দ্বারা ভর্তি হয়ে রয়েছো তারাই কিন্তু এই আপগ্রেড রাউন্ডে অংশগ্রহণ করতে পারবে। বাট দে ডিড নট, দে আর ফার্স্ট চয়েসড আর অনলি এলিজিবল টু টেক পার্ট ইন দিস আপগ্রেড রাউন্ড। অর্থাৎ তোমরা যে সমস্ত স্টুডেন্টরা ফার্স্ট চয়েসে পাওনি, ফার্স্ট চয়েসে কলেজ পাওনি বা ফার্স্ট চয়েসটা পাওনি, তোমাদের ধরো অনেকের এরকম থেকে থাকে, কারোর ইচ্ছে ছিল যে ধরো ইলেকট্রিশিয়ানে পড়বে বাট সে ইলেকট্রিশিয়ান পায়নি, সে ওয়েল্ডারে ভর্তি হয়ে গেছে, তাদের জন্যই কিন্তু এই আপগ্রেড রাউন্ডটা কিন্তু হতে চলেছে। নেক্সট পয়েন্ট দেখো, বলেছে উইলিং এলিজিবল স্টুডেন্ট উইল প্রোভাইডেড দেয়ার সিঙ্গেল চয়েস অফ ইনস্টিটিউট অ্যান্ড ট্রেড অন 40 তোমাদের অক্টোবর বেস্ট। তোমাদের দেখো, তোমাদের যেটা বলা হয়েছে একটি মাত্র কলেজ কিন্তু তোমরা চয়েস করতে পারবে এবং একটি মাত্র ট্রেডও কিন্তু তোমরা চয়েস করতে পারবে। যেখানে ধরো তোমরা কেউ ফিটার পেয়েছিল, তাই সে ইলেকট্রিশিয়ানে আসতে চাইছে, তাহলে সেই ইলেকট্রিশিয়ান তাকে কিন্তু সিলেক্ট করতে হবে। ওকে, তোমরা 14 তারিখ এইটা কিন্তু করতে পারবে। আর তোমাদের এর জন্য যে ভ্যাকেন্সি, কোন কলেজে কত সিট রয়েছে বা কোন কলেজে তুমি করবে সেটা কি করে বুঝবে, সেটা 13ই অক্টোবর 2025-এ তোমরা এদের কিন্তু পেয়ে যাবে। অর্থাৎ তোমরা 13ই অক্টোবর 2025-এ তোমরা কিন্তু পেয়ে যাবে। তো এখানে দেখো পোর্টাল উইল বি রিলিং, যেটা হচ্ছে 10টা থেকে 4টা PM ফর দ্য রিসিভিং সার্চ অ্যাপ্লিকেশন, অ্যান্ড দ্য রেজাল্ট অফ আপগ্রেড রাউন্ড উইল বি অ্যালিভেবল অন লেট, যেটা ইভিনিং, সেটা হচ্ছে 14/10/2025, 14/10/2025-এ কিন্তু তোমরা এইটা কিন্তু আপগ্রেড রাউন্ডটা শুরু হবে, যেটা তোমরা 10টা থেকে 4টা পর্যন্ত করতে পারবে। ওকে, নেক্সট দেখো তোমাদের পোর্টাল ওপেন হবে বলা হয়েছে এবং তোমাদের 13ই অক্টোবর এই ডিক্লিয়ার্ড করা হবে ভ্যাকেন্সি। তো এই ভ্যাকেন্সি লিস্ট পেতে গেলে তোমাদেরকে অবশ্যই এই টেলিগ্রামে জয়েন থাকতে হবে, টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে, সেখানে কিন্তু তোমরা ভ্যাকেন্সি লিস্টটা পেয়ে যাবে। ঠিক আছে, নো ফিজিক্যালি ভেরিফিকেশান অফ দ্য এলিজিবল ক্রাইটেরিয়া সার্চ আপগ্রেড রাউন্ড স্টুডেন্ট, অর্থাৎ ফিজিক্যালি কোনোরূপ কোনো ভেরিফিকেশানের তোমাদের দরকার হবে না আপগ্রেড রাউন্ডের ক্ষেত্রে, তোমরা অনলাইনেই এটা কিন্তু পড়তে পারবে এবং তোমাদের তোমাদের কারোর কিন্তু পেমেন্ট করতে হবে না দ্বিতীয়বার। ঠিক আছে, যদি পেমেন্ট করতে হয় কাদের করতে হবে, যাদের আইএমসি কোটা রয়েছে, যাদের আইএমসি নন ইঞ্জিনিয়ারিং কোটা রয়েছে, এই সমস্ত স্টুডেন্টদের ক্ষেত্রে তোমাদের কিন্তু এই ভাবে করতে হবে। ঠিক আছে, দ্য স্টুডেন্টস হুইজ সিট উইল বি আপগ্রেড শ্যাল বি ডিমেজড হ্যাভ অ্যাডমিটেড ইন দ্য, এইখানে কিন্তু তোমাদের দেখো যেটা রয়েছে যে আপগ্রেড রাউন্ডের ক্ষেত্রে গভর্নমেন্ট কোটা এবং যে আইএমসি কোটা বা আইএমসি নন ইঞ্জিনিয়ারিং কোটা ইঞ্জিনিয়ারিং ট্রেডের ক্ষেত্রে তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু টাকা পেমেন্ট করতে হবে, যে বাড়তি টাকাটা লাগে। আর কোনো ক্ষেত্রে তোমাদের কিন্তু করতে হবে না। ঠিক আছে, অটোমেটিকলি সিট অ্যালট হয়ে যাবে, তোমরা কিন্তু ক্লাস সেখানে কিন্তু করতে পারবে। ব্যাস এইটুকুই তোমাদের জানানোর ছিল। তোমরা যারা এরকম স্টুডেন্ট রয়েছো যে তোমার পছন্দ মতো ট্রেড পাওনি বা কলেজ পছন্দ হয়নি, তারা কিন্তু এই আপগ্রেড রাউন্ডে অবশ্যই অংশগ্রহণ করবে। আশা করছি তোমাদের প্রত্যেকের পছন্দের ট্রেড এবং প্রত্যেকে পছন্দের কলেজ কিন্তু পেয়ে যাবে। তো এই ভিডিওটি পুরো দেখো এবং যদি কোথাও কোনো অসুবিধে হয়ে থাকে তবে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি তার রিপ্লাই দিয়ে দেবো। তো এরপরে তোমাদের যেটা আমি আলোচনা করব পরের ভিডিওতে, সেটা হচ্ছে গিয়ে মপ আপ রাউন্ড। এই মপ আপ রাউন্ডে তোমাদের কারা অংশগ্রহণ করতে পারবে, কিভাবে অংশগ্রহণ করবে, প্রত্যেকটা ইন ডিটেলস তোমাদেরকে আলোচনা করে দেব। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।